এই যে রাত নিকষ কালো হয়েছে, এখন আমাদেরকে ডাকছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম যত আমাকে ডাকবা, যত আমাকে স্মরণ করবা, যত আমার কাছে বেশি চাইবা, তুমি যদি আমার কাছে চাও আমি গোলাম রাগ করি না। তোমার রব এমন রব নয় যেই রব দরিদ্র, যেই রবের কাছে অভাব আছে, এমন রব তোমার নয়। পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে। কত হাজার? 4,500 ধর্ম আছে। প্রত্যেকের আবার দেবতা আছে না নাই? আপনি যদি একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন তুমি কার কাছে হৃদয়ের কথাগুলো খুলে বলো, সে এক বাক্যে বলবে আমার দুর্গা আছে না নাই, কালী আছে না নাই, সরস্বতী আছে না নাই। তাদের সামনে দাঁড়িয়ে আমি প্রার্থনা করি আমার ভগবানের কাছে। বলে কি বলে না? বানিয়ে বললাম? বলে কি না? আবার যদি আপনি একজন খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করেন আপনি কার কাছে, আপনি কার কাছে বলেন, এক বাক্যে সে বলবে আমার গড আছে না নাই, আছে না নাই। আবার বলবে আমার ঈশ্বর আছে, ঈশ্বর আমাকে দেখে, ঈশ্বরের কাছে বলি। কিন্তু ঈশ্বরের কাছে বললে, গডের কাছে বললে, আবার কোনো প্রতিমার সামনে বললে, ভগবানের কাছে বললে হৃদয়ের ব্যথা দূর হয় নাকি? তারা দিতে পারেন নাকি? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এই যে এখন রাত অন্ধকার করে দিয়েছেন, রব বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। গোলাম রাতটা আমি তোমাদের জন্য আচ্ছাদিত করে দিয়েছি যেন প্রশান্তির একটা ঘুম তোমার হয়, যেন তুমি সুন্দর করে ঘুমাতে পারো, আবার শেষ রাতে আগে আগে উঠে আমার প্রশংসা করতে পারো। যখন আমার প্রশংসা করবে, নিয়ামত রহমত বরকত দিয়ে আমি তোমার জীবনটা উজালা করে দিব। রব আমাদেরকে ডাকছে, বলছে গোলাম কার কি চাই আমার কাছে বল। দুঃখ দুর্দশা আছে আমার কাছে বল, পাহাড়ের সমান ঋণ আছে আমার কাছে বল, তুই ব্যবসায়ী হয়েছিস, একের পর এক ব্যবসায় ধস নেমেছে আমার কাছে বল। আল্লাহ দিতে পারেন কি পারেন না? পারেন কি না? যে আল্লাহ নবীদেরকে দিয়েছেন, অসংখ্য অগণিতদেরকে দিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকে দিতে পারেন কি না? আরো আসতে বলেন, পারেন কি না? সেই আল্লাহর কাছে আমরা চাইব কি না? আপনার দুঃখ দুর্দশা হয়েছে, সন্তান কথা শুনে না, অবাধ্য সন্তান, আবার স্ত্রী কথা শুনে না, এমন অনেক আছে না নাই? কথায় কথায় তর্ক করে এমন অনেক স্ত্রী আছে না নাই? ঘরে অশান্তি একের পর এক, আপনাকে কেউ বুঝে না, শুধুমাত্র অশান্তি একের পর এক মনে হচ্ছে বাড়ছে। আপনি রাত যখন গভীর হয়, রাত যখন নিকষ কালো আকার ধারণ করে, আপনি দ্রুত উঠে যান, ঠান্ডা পানি দিয়ে উজু করেন, উজু করে একটা জায়নামাজ বিছিয়ে এবার আপনি রবের সামনে দাঁড়িয়ে যান, 2 রাকাত সালাত আদায় করেন। সিজদায় রবের সামনে আপনি চোখের পানিটা ঝরঝর করে ছেড়ে দিয়ে বলেন, রব, হে আমার রব, ও আমার রব, হে আমার প্রিয় রব, আল্লাহু আকবার। হে আমার রব, আমার জীবনে কেন এত দুঃখ দুর্দশা, কেন আমার জীবনে এত হতাশা, কেন আমার জীবনে এত গ্লানি, কেন আমার জীবনে কোনো উন্নতি হয় না, কেন আমার ব্যবসায় একের পর এক লস আছে না নাই, কেন আমার সমাজে এত দুঃখ দুর্দশা, কেন আমার রাষ্ট্রের মধ্যে এত গুম খুন হত্যা। আল্লাহ, আপনি আমাদের সমাজকে, রাষ্ট্রকে শান্তি দিয়ে, আপনার শান্তির বারিশ, শান্তির বৃষ্টি দিয়ে আপনি ভিজিয়ে দেন। আল্লাহ পারেন কি না? কিন্তু আপনি দেখেন, আপনি যখন দুঃখ দুর্দশায় ভরে যান, যখন কষ্ট গ্লানি আপনাকে ঘিরে ফেলে, আপনার হাই হুতাশ আছে না নাই? অস্থিরতা আছে না নাই? কিন্তু রব বললেন অস্থিরতা করার কোনো দরকার নাই, হৃদয়ের কথাগুলো আমাকে বলো, তোমার রব তোমার হৃদয়ের সকল ব্যথাগুলো শুনে তোমাকে বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله
وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له ولا معين له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا نذيرنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا